নমস্কার বন্ধুরা, কিচেন অফ সন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি দই বেগুনের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে একটা বেগুনকে 4 ফালি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এরপর বেগুনগুলোকে মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে একটা বেগুনকে আমি ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে অন্যদিকে আমি একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো পোস্ত, 10টা কাজু বাদাম এবং 4টে কাঁচা লঙ্কা। এখন মশলাটাকে পেস্ট করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেগুনগুলোকে পুরো নরম করে ভাজিনি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন এবং বেটে রাখা মশলার পেস্ট। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই হাফ বাটি মতো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। এখন আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে। আবারও আমি 8 থেকে 10 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে একটু সাবধানে নাড়িয়ে নেব যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবং উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এখন তৈরি হয়ে গেল আমার দই বেগুনের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে থাকলে মাছ মাংসের স্বাদ হার মানিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকে তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।